Hi. Hi Garmi, অনেক গরম লাগতেছে. Hello everyone, this is Faizana Islam from Make It Up by Faizana Islam, and right now I'll be promoting Olive Bangladesh Limited as a brand ambassador of Olive Bangladesh Limited. আপনারা যারা জয়েন করে আমাকে জানাবে যে আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে আর শোনা যাচ্ছে কিনা, নেটে লাইটে সাউন্ডে অল ওকে কিনা, সবকিছু ক্রিস্টাল ক্লিয়ার কিনা. যদি সব ঠিক থাকে তাহলে সুন্দর মতো লাইভটা নিজে টাইমলাইনে একটু শেয়ার করে দিবে. কারণ কি, আমাদের অলিভ বাংলাদেশ লিমিটেডের প্রতিদিনই কিন্তু আমাদের শেয়ার কন্টেস্ট থাকে, সবচেয়ে বেশি হাইয়েস্ট শেয়ারকে গিফট করা হয়. লিপস্টিকটা অনেক সুন্দর লাগছে. লাস্ট লাইভটাতে আমি হচ্ছে লিপস্টিকের সোয়াচে একটা লাইভ করছিলাম. দ্য থিং ইজ, আমি লাইভ করতে করতে আমার লাইভটা রিপোর্ট করে ডিলিট করে দেওয়া হয়েছে. আমার কাছে নোটিফিকেশন আসলো লাইভটা ইন্টারাপ্টেড হয়ে গেছে. অ্যান্ড আই ওয়াজ লাইক, মানে দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি লাইভে থাকা অবস্থায় আমার লাইভ ডিলিট হয়ে গেছে. মানে আমি কানতে পারতেছিলাম না, লিটারালি আমি জাস্ট কানতে পারতেছিলাম না. যাই হোক, দেন আমি আপিল করেছি অ্যান্ড লাইভটা ব্যাক দিয়েছে. সো যে বা যারা এই যে লাইভ ডিলিটের কাজটা করেন, আপনারা যে রিপোর্ট করেন না, মানুষের ক্ষতি করে লাভ নেই. মাশাআল্লাহ আপু, অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ. মাথাটা ব্যথা করতেছে, কাঠি দাও তো একটা. আমি কি এরকম উঁচা করে একটা ঝুটি করলে আপনারা কি কোনো মাইন্ড করবেন? বা এরকম করে একটা খোপা করলে, পিঙ্ক কালার আছে না, পিঙ্ক কালার দাও, পিঙ্ক পরছি, পিঙ্ক দাও, পিঙ্ক পিঙ্ক পিঙ্ক. আমি এরকম একটা খোপা করলে কি আপনারা কি মাইন্ড করবেন? আমার মাথাটা ব্যথা করতেছে. জুই আপু হাই, ফারহানা আপু হ্যালো, তানিয়া আপু হাই, মালিহা আপু হাই, ফারহানা আপু হাই, সাদিয়া আপু হ্যালো 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 হ্যালো. ওয়েলকাম এভরিওয়ান. This is Faizana Islam from Make It Up by Faizana Islam, and right now I'll be promoting Olive Bangladesh Limited. This one, Labonno, you guys all know. Apple lipstick shade, এটা নিওরের 18. আপু সবসময় ফোনে ফ্লিপ কভার করতাম, তোমাকে দেখে সুন্দর ব্যাক কভার কিনেছি. আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ. আজকের লাইভটা সবচেয়ে বেশি যে শেয়ার করবে তাকে একটা সারপ্রাইজ গিফট দেওয়া হবে ফ্রম দ্য পেজ অলিভ বাংলাদেশ লিমিটেড. অ্যান্ড দেখেন আজকে আমি ক্যাপশনে কি দিয়েছি, ওয়ানা হ্যাভ সাম স্ট্রবেরি. আজকে আমরা স্ট্রবেরি ফেশিয়াল করবো উইথ অলিভ বাংলাদেশ লিমিটেড. ওয়ান্স এগেইন, অ্যান্ড স্ট্রবেরিটা আমার সবচেয়ে ফেভারিট, কজ এটার যে স্মেল এত ভালো লাগে কেন তোমাকে. দেখেন এটা আমি অর্ধেক খালি করে ফেলছি. I just love this. আপু আমার কমেন্টটা পড়ো না কেন? পড়ে ফেলছি, জিগি 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 জিগি. আর এটার জেলটা এত সুন্দর, এক্স্যাক্টলি মনে হয় যেন খেয়ে ফেলি. This is the best soothing gel ever. স্ট্রবেরিটা স্পেশালি, দিস ইজ দ্য বেস্ট. খাইস না, ঠিক আছে. সো আমরা আজকে স্ট্রবেরি ফেশিয়াল করবো উইথ নান আদার দেন অলিভ বাংলাদেশ লিমিটেডের লাবণ্যর প্রোডাক্ট দিয়ে. আচ্ছা, ফার্স্টেই বলে দিই, আপনারা জানেন যে অলিভ বাংলাদেশ লিমিটেড একটা বাংলাদেশি একটা ব্র্যান্ড, যারা কিনা হচ্ছে বিএসটিআই অ্যাপ্রুভড একটা ব্র্যান্ড. লাবণ্য ক্রিয়েট করেছে বাংলাদেশে, লাবণ্য নামে যে ব্র্যান্ডটা ক্রিয়েট করেছে এটা একটু বিএসটিআই অ্যাপ্রুভাল একটা ব্র্যান্ড. হ্যাঁ, নাকে একটু ব্লাশ লাগাইছে, যদিও মেকআপ রিমুভ করে ফেলবো, স্টিল নাও আই শুড লুক গুড. কেন এই গানটা বাজতেছে প্লিজ? আমি চাই না এই গান. আই ওয়ান্না গ্রো ওল্ড. নো, মানকে মাগে হিতেও শুনবো না, এগুলো গান ভালো লাগে না. কি গান শুনবেন বলেন তো? লেটস হিয়ার সাম লফি. আপনার নেকলেসটা দিন তো, লাভ ফ্রম কলকাতা. নিয়ে নেন. বাট আমার নাম পড়ে ঘুরবেন, এটা কোনো কথা? আমি একটা গান প্লে করে দেন কথা বলা স্টার্ট করি, ঠিক আছে? যে লাবণ্য যে ব্র্যান্ডটা ক্রিয়েট করেছে এটা একটা বিএসটিআই অ্যাপ্রুভাল একটা ব্র্যান্ড. আপনারা জানেন আমি অলমোস্ট 8 থেকে 9 মাস যাবত লাবণ্যর অলিভ বাংলাদেশ লিমিটেডের আমি হচ্ছে প্রমোশন করছি.
সো বলো। আই নো, আমি এটাও জানি। এখন এটা তোমার এই মুহূর্তে মনে পড়ছে? অলিভ বাংলাদেশ লিমিটেডের কোনো সিরাম আছে আপু? না আপু, ওদের কোনো সিরাম নেই। আমি ওদের কিছু প্রোডাক্ট ইউজ করেছি, বাট ইট ওয়াজ নাইস, আই মাস্ট সে আপু ওদের প্রোডাক্টের যে রেঞ্জটা আছে এই রেঞ্জটা আপনি ফুললি যদি ফলো করেন আপনার অন্য কিছু দরকার পড়বে না। রিসেন্টলি আমার ফুপিও ঘ্যান ঘ্যান করছিল আমার সাথে, আমাকে একটু সিরাম বলো। দেন আই সেড তোমার সিরাম লাগবে না, তুমি শুধু লাবণ্যর কিছু প্রোডাক্ট ইউজ করো, এনাফ। ঠিক আছে আপু, আমার কমেন্টসের উত্তর দাও না কেন? দিচ্ছি তো। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা আমার ফুল ফেসে মেকআপ করা দেখতেই পাচ্ছেন, মেকআপটা রিমুভ করব। আজকে আমরা লাবণ্যর সব কিছু ইউজ করবো, বাট আমরা আজকে বেসিক্যালি স্ট্রবেরি ফেশিয়াল ইউজ করব, স্ট্রবেরি ফেশিয়াল কিট আমরা ইউজ করব এবং আমি ওইটা ইউজ করে দেখাবো। এখন আমি একটু বলতে চাই যে স্ট্রবেরি ফেশিয়াল কিটটা আপনারা কত টাকায়, আজকে আমি যা যা ইউজ করব এই ফুল কিটটায় কী কী থাকবে আমি একটু ফার্স্টে একটু ডেমো দিয়ে দিই। প্রথমে আমি একটা ক্লিনজিং মিল্ক দিয়ে আমার ফেসটাকে ক্লিন করে নিব, এটার প্রাইস হচ্ছে 350 টাকা। ঠিক আছে, এরপরে আমি একটা ফেস ওয়াশ দিয়ে আমার ফেসটাকে ক্লিন করে নিব, এটার প্রাইস হচ্ছে 100 টাকা। এটা হচ্ছে নিম ফেস ওয়াশ, নিম অ্যান্ড তুলসী, যেটা আমি বলছি আমার রিসেন্ট ফেভারিট। আলহামদুলিল্লাহ আমার স্কিন ডে বাই ডে জাস্ট গ্লো করতেছে, জাস্ট লাবণ্যর রেঞ্জটা একদম রেগুলার বেসিসে ইউজ করার জন্য। সিরাম উইল বি লঞ্চ সুন। ও মাই গড, আপনারা আমাকে সারপ্রাইজ করতে জীবনেও মানে কন্টিনিউয়াসলি ইউ গাইজ আর গিভিং মি সারপ্রাইজেস। ঠিক আছে, আচ্ছা এরপরে হচ্ছে আমরা ফেসের জেল স্ক্রাবটা 750 টাকা, অফকোর্স এই যে স্ট্রবেরি জেল স্ক্রাব 750 টাকা, এটা আমি ইউজ করব জেল স্ক্রাবটা। স্ক্রাবের পর আমি মাসাজ ক্রিম ইউজ করব, মাসাজ ক্রিমটার প্রাইস মনে হয় 500 টাকা, এটা মাসাজ ক্রিম না, সরি এই যে মাসাজ ক্রিমটা 500 টাকা, এটা আমি ইউজ করব। এরপরে আমি হচ্ছে বডি স্ক্রাবটা 500 টাকা আর মাসাজ ক্রিমটা 400 টাকা। আমিও তো বলি কি রে, এটা বাবা 100 টাকা দাম বাড়লো কবে? বডি স্ক্রাবটা 500 টাকা আর মাসাজ ক্রিমটা 450 টাকা। আচ্ছা এরপরে হচ্ছে আমি রোজ ফেস প্যাক ইউজ করবো, ইউ গাইজ অল নো, এটা আমার ফেভারিট, রেড কালারের এই বক্সটা, এটার প্রাইস হচ্ছে 400 টাকা। এটার সাথে রোজ ওয়াটার 250 টাকা ইউজ করব, স্কিন টোনার আছে 250 টাকা, 350 টাকা টোনারটা। দেন হচ্ছে বডি লোশন 500 টাকা, হোয়াইটনিং বডি লোশন এটা ওদের। আর হচ্ছে লাস্ট বাট নট দ্য লিস্ট সুদিং জেল, কই গেল সুদিং জেল, এটা হচ্ছে কত টাকা? 650 টাকা। সো এই ফুল কিটটা ফেস অ্যান্ড বডি কাভার করার ফুল কিটটা আপনারা 4300 টাকায় পেয়ে যাচ্ছেন, যেটা কিনা হচ্ছে 4300 টাকায় পেয়ে যাচ্ছেন, যেটা কিনা হচ্ছে আপনারা মিনিমাম 6 থেকে 8 মাস ইউজ করতে পারবেন। ঠিক আছে, এই সবগুলো প্রোডাক্ট কি ফিক্সড প্রাইস? জি আপু, এগুলো সবগুলো ফিক্সড প্রাইস, এখানে কোনো দামাদামির অপশন নাই। এটা একটা বাংলাদেশি ব্র্যান্ড, বাট ওরা যে লেভেলের প্রোডাক্ট সাপ্লাই করে আপনাদেরকে, মানে প্রোডাক্ট আপনাদেরকে দিয়ে থাকে যে কোয়ালিটির, প্যারাবেন ফ্রি, মার্কারি ফ্রি, সালফেট ফ্রি, এগুলো মানে এই প্রোডাক্ট বাংলাদেশে এই প্রাইস রেঞ্জে দেওয়া ইম্পসিবল, বাট দে আর গিভিং। আমি যেটা বলবো যে ইন্ডিয়াতে আয়ুর যেমন বিশাল বড় একটা ব্র্যান্ড, দেন বায়োটেক, আমার কাছে ফিল হয় অলিভ হচ্ছে সেরকম একটা ব্র্যান্ড বাংলাদেশে, কজ অর্গ্যানিক অ্যান্ড হার্বাল ওয়েতে ওরা ওদের প্রত্যেকটা প্রোডাক্ট, ওদের কোনো প্রোডাক্ট আপনি কোনো একটা মানে ইনগ্রিডিয়েন্ট এক্সট্রাকচার পাবেন না, যে কোনো এভরি প্রোডাক্ট, এটা স্ট্রবেরি এক্সট্র্যাক্ট, এটা তুলসী আর নিম এক্সট্র্যাক্ট, এটা লাগবে না না, এটা সরে ফেলো, এটা মিল্ক এক্সট্র্যাক্ট, এটা রোজ এক্সট্র্যাক্ট, প্রত্যেকটা প্রোডাক্ট কোনো না কোনো অর্গ্যানিক আর হার্বাল কোনো প্রোডাক্টের ইয়াতেই বানানো প্রত্যেকটা প্রোডাক্ট। ফেস ওয়াশের প্রাইস 100 টাকা অনলি। তো এটাই হচ্ছে মেইন কথা যে ওদের প্রত্যেকটা প্রোডাক্ট এত ভালো, এবং আলহামদুলিল্লাহ আমি গত 8-9 মাস যাবত ইউজ করতে করতে আমার স্কিনের এখন আলহামদুলিল্লাহ আমার স্কিনে এখন কোনো সমস্যা নাই। মাঝখানে একটা পিম্পল উঠছিল এখানে, আমি ওই দিনই আমি অলিভে লাইভ করতেছিলাম এবং আমি বলতেছিলাম আমার এখানে একটা, আমার আলহামদুলিল্লাহ আমার কোনো পিম্পল হয় না গত 6 মাসে। ওই দিন পরের দিন সকালে একটা পিম্পল হয়েছে, সেটা আমার নিজেরই মুখ লাগছে, নেভার মাইন্ড। আপুরা আজকে লাইভটা একটু বেশি করে শেয়ার করে দেন, তাহলে অলিভের পেজ থেকে আপনার একটা সুন্দর গিফট করা হবে। ঠিক আছে, আপনারা এত ফ্লুয়েন্ট মেকআপ কি করে করেন আমার? এনিওয়েজ সবগুলো প্রাইস বলছি, এখন চলেন আমরা স্কিন কেয়ারে চলে যাই। লেটস রান টু দ্য স্কিন কেয়ার। আমি হচ্ছে 12টার সময় 1 মিনিটের ছুটি নিব আব্বুর বার্থডে, আব্বুকে জাস্ট একটা উইশ করে হাগ করে চলে আসবো। ঠিক আছে, তার আগ পর্যন্ত আমরা 10 মিনিটে মেকআপটা ক্লিন করতে থাকি। ঠিক আছে, লিঙ্কি কার নাম? এটা আমার নাম, আমার একটা লিঙ্কি নামের ফোন কভার আছে, বাইর করো তো, ওটা ইউজ করবো এখন, এটা লাগাবো না আর।
এই ড্রয়ারে আছে। হো কোন তেরে ভারতে নেওয়া যাবে আপু, আমরা খুব সুন কলকাতায় আমাদের লাবণ্যর প্রোডাক্ট আমরা ইনশাল্লাহ পাঠাচ্ছি, আপনারা একটু ধৈর্য ধরেন। এই যে 15 তারিখ থেকে তো ভিসা অন হয়ে যাবে, ইয়েস 15 তারিখ থেকে তো ভিসাও অন হয়ে যাচ্ছে, সো ইনশাল্লাহ সুন আমরা সেটা করতে পারছি, আর কয়েকদিন ধৈর্য ধরেন, ঠিক আছে? তো চলেন আমরা জাম্প ইন টু দ্য বিজনেস, আমরা মেকআপটা ক্লিন করি। ফার্স্ট অফ অল স্কিন কেয়ারের ফার্স্ট স্টেপ হচ্ছে মেকআপটা এভরিডে রাতে ঘুমানোর আগে খুব ভালো মতো ক্লিন করা। প্রতিদিন রাতে ঘুমানোর আগে আপনার মেকআপটা খুব ভালো মতো ক্লিন করতে হবে, না হলে আপনার স্কিনে পোরসে ময়লা থেকে যাবে, এবং হচ্ছে পোরসে ময়লা থেকে গেলেই অ্যাকনে হবে, ফাঙ্গাল অ্যাকনে, ব্যাকটেরিয়াল অ্যাকনে সবই হবে। এই যে আমার লিঙ্কি নামে ফোন করবো, লিঙ্কি ইজ মাই নিক নেম ডিয়ার, ইটস মাই নিক নেম, যেটা আমার বাবা আমার নামটা রেখেছে। আপু ডে ক্রিম আছে অলিভ বাংলাদেশ, আপু ওদের সুদিং জেলটাই ডে ক্রিম, সারাদিন লাগাইতে পারবেন। আপুরা লাইভটা একটু শেয়ার করেন, কি ব্যাপার আজকে কি হয়েছে, লাইভটা একটু শেয়ার করেন, শেয়ার করেন, শেয়ার করেন। হাই রিচা আপু, হাই ডল। চলেন আমরা হচ্ছে ফার্স্টে মেকআপটা ক্লিন করি। মেকআপ যদি আমরা নাও করে থাকি তারপরও কিন্তু আমাদের এভরিডে ডাবল ক্লিনজিং করতে হবে। ডাবল ক্লিনজিং মিনস দুইবার স্কিনটাকে ক্লিন করা। রিজন হচ্ছে আমরা যখন বাইরে যাই সানস্ক্রিন লাগাই, তখন আমাদের স্কিনে সানস্ক্রিনটা একটা কভারেজ দিয়ে ফেলে, যেটা আমাদের পোর্সগুলোকে বন্ধ করে ফেলে। সো ওই জিনিসটা আমাদের রিমুভ করতে হবে, না হলে কিন্তু আমাদের পোর্সগুলো ক্লগ হয়ে থাকবে, এবং পোর্সে ক্লগ হয়ে থাকলে পোর্সের ভিতর থেকে নিঃশ্বাস নিতে হবে না পোর্স, এবং হচ্ছে যে লাইভটা শেয়ার করছেন না আপনারা, আমি কিন্তু রাগ করতেছি, টিস্যু দিবা না? আচ্ছা এটা শেষ পর্যায়ে এটাই দেওয়া লামসেট। চেইন ফ্রম ওয়্যার সব ট্যাগ করা আছে পেজে, দেখেন। সো পোর্সগুলো যদি ক্লগ হয়ে যায় তখন কিন্তু আপনারা আর আমাদের পোর্সগুলো ব্রিথ করতে পারবে না। পোর্স ব্রিথ করতে না পারলে ভিতর থেকে পোর্সগুলো বন্ধ হয়ে ভিতর পিম্পল হওয়া স্টার্ট করবে, স্কিনের ভিতর থেকে বড় বড় পিম্পল হওয়া স্টার্ট করবে। তোমাকে পুরো ভূতের মতো লাগছে, আল্লাহ কি সুন্দর কথা বলছেন, আমারও মাঝে মধ্যে মনে হয় আমার ভূতের মতো লাগে। আই এম সো লাকি টু বি আ ভূত, আল্লাহ। আপু তোমার পেন্ডেন্টটা কি কাটো ছোটো বুঝিনি। ইয়েস আপু বেস্ট। আপু অয়েলি স্কিনের জন্য কি এই ফেস ওয়াশ? আপু অয়েলি স্কিনের জন্য এটা বেস্ট বেস্ট বেস্ট। ড্রাই স্কিনের জন্য ওদের চন্দনটা বেস্ট, বাট আমার চন্দনটা শেষ হয়ে গেছে এবং আমার ওদেরকে বলতে মনে থাকে না যে আমার চন্দনটা শেষ। তো যেটা হয়েছে আমি নিমটা লাগাই, আমি এত স্যাটিসফাইড, কারণ আমার স্কিন এত সুন্দরভাবে ক্লিন হয়, আমি তো স্যাটিসফাইড। লিপস্টিক দিয়ে আজকে স্কিন কেয়ার করবো নাকি লিপস্টিক উঠায় বলেন তো? যে ক্লিনজিং মিল্কটা লাগাচ্ছে এটা প্রাইস 350 টাকা। হাই সীতা আপু, আপু কি বললো আবার বলো, কিসের পুরস্কার? ও আজকের লাইভটা সবচেয়ে বেশি যে শেয়ার করবে এবং অলিভ বাংলাদেশ লিমিটেডের পেজে স্ক্রিনশট দিবে, তাদের মধ্যে থেকে হাইয়েস্ট শেয়ারকে একটা বিউটিফুল গিফট দেওয়া হবে। ওদের পেজে কিন্তু অনেকবার উইনার হয়েছে, অনেক আপু, এবং ওদের পেজে কিন্তু হাজার হাজার রিভিউজ আছে রিয়েল কাস্টমারদের, যে তারা ইউজ করে ওদের প্রোডাক্ট স্যাটিসফাইড। মানে আলহামদুলিল্লাহ, আমি যত দিন ধরে অলিভের সাথে কাজ করছি আজ পর্যন্ত কেউ আমাকে বলতে পারে নাই যে আপু আমার জিনিসটা স্যুট করে নাই। মানে এটা হচ্ছে আমার জন্য একটা অনেক বড় একটা সৌভাগ্যের ব্যাপার যে আমি ওদের মানে এই ব্র্যান্ডটা প্রমোট করতে পারছি অ্যাজ এ ব্র্যান্ড অ্যাম্বাসেডর। মানে এটা আমার জন্য অনেক বড় সৌভাগ্যের ব্যাপার যে এই ব্র্যান্ডটার সাথে আমি কাজ করতে পারছি। বিকজ মানে যখন একটা ব্র্যান্ড এত ভালো প্রোডাক্ট সার্ভ করে এত কম প্রাইসে, নিজের মধ্যে একটা সেলফ স্যাটিসফ্যাকশন চলে আসে যে এত কম প্রাইসে দিচ্ছে ওরা। মেকআপ 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 আপু তোমার লিপস্টিকের নাম বল। আপু নিওরের 18 লাগানো ছিল, আমি লাইভ করতে করতে আমার লাইভটা ডিলিট করে উড়াই দিছিল। নেভার মাইন্ড, আমি আপিল করছি, পরে আলহামদুলিল্লাহ ফেরত দিয়ে দিছে। মানে আমি কান্না বাকি রাখছিলাম যে আমি এত কষ্ট করে মেকআপ লিপ সোয়াচ করতেছিলাম, প্লাস লিপ সোয়াচ করা অনেক বেশি কষ্টের। বারবার 12টা লিপস্টিক বারবার ঠোঁটে লাগানো উঠানো, ঠোঁটের অবস্থা 12টা বেজে যায়। বাট এখন আমি যে লিপ স্ক্রাব করবো আমার সব ঠোঁট ঠিক হয়ে যাবে। আমি আরেকবার লাগাবো, ঠিক আছে? সেম কাজটা আমি আরেকবার করবো, দরকার নাই স্টিল তো আমি করবো। মেরি মার্জি আমি কুছ ভি কর সকতি হো। আপু তুমি কেন কথা বলো না? ক্লিনজিং মিল্ক দিয়ে আমি ডাবল ক্লিনজিং মিল্ক, আচ্ছা এই লিপস্টিক এখানেও লাগাই, তাহলে আপনারা বুঝবেন যে লিপস্টিকে উঠে যায়। দেখছেন, আপনাদের ডেমো দিচ্ছি এখানে। টিস্যু তো
আমার হাতে কিন্তু অনেকগুলো লিপস্টিক ছিল, ওই লিপস্টিকও যে উঠে যাবে আমার যে ক্লিনজিং মিল্ক দিয়ে একটা ডেমো দিচ্ছি আপনাদেরকে। ওয়াও, ইটস সো কুল। দেখছেন লিপস্টিক উঠে যাচ্ছে। আপু চেইনটা কোন পেজের? ক্যাপশনে লেখা আছে আপু। পেন্ডেন্টটা কোন পেজের লেখা আছে, লেন্স কোন পেজের লেখা আছে, আমার সিপার, আমার বিউটি বক্স, মাস্ক বক্স লেখা আছে, স্কিন কেয়ার কোন পেজে, সব লেখা আছে। দেখছেন ক্লিনজিং মিল্ক দিয়ে আমার লিপস্টিক উঠে গেছে। আপু অয়েলি অ্যান্ড অ্যাকনে প্রন স্কিনের জন্য একটা সিরাম সাজেস্ট করো। সিরাম আপু আমরা খুব সুন অলিভের সিরাম লঞ্চ করা হবে, তার ওই পর্যন্ত ওয়েট করেন। আর এখন পর্যন্ত হচ্ছে অলিভের বাকি প্রোডাক্টগুলো ইউজ করেন। আপনাদের স্কিনের যে কোনো প্রবলেম, আপনাদের হেয়ারের যে কোনো প্রবলেমের জন্য কিন্তু আপনারা উপরে যে পেজটা ট্যাগ করেছি অলিভ বাংলাদেশ লিমিটেড, এই পেজে নক করলে ওদের স্কিন এক্সপার্টরা আপনাদেরকে কিন্তু বলবে। 12টা পার হয়ে যায় না মম, আমি আসতেছি। বারোটা বাজতে 2 মিনিট বাকি, আমি জানি কি সুবর্ণ। তাড়াতাড়ি করো না, 12টা বাজতে 2 মিনিট বাকি। ইনস্ট্যান্ট গ্লোয়িং ক্রিম বলো। ইনস্ট্যান্ট গ্লোয়িং ক্রিম বলতে কিছু নাই দুনিয়াতে, সবই ফেক। ওগুলোর মধ্যে আটা ময়দা সুজি লাগানো থাকে। আটা ময়দা সুজি চোখে মুখে মাখতে চান তাহলে। আমি হচ্ছে মানে কি ক্রিমটা আরেকবার লাগালাম ক্লিনজিং মিল্কটা, সো দ্যাট আমার বাকি মেকআপটা উঠে যায়। আব্বুর বার্থডে, সো আম্মু আমাকে মনে করে দিয়ে গেল 12টা বাজতে 2 মিনিট বাকি। উই আর নট কাটিং এনি কেক, কারণ আব্বু কেক কাটাটা একদম পছন্দ করে না রিসেন্টলি। জানি না কি হয়েছে আব্বুর, কেক আনলে আব্বু মারতো শিওর। আয়না তো জীবনও আমাকে দিবা না, তুমি ঠিক করছো। ল্যাশ গ্লু উঠছে না। আর কিছু মানুষকে দেখি এরা ল্যাশ গ্লু উঠে না, লাগায় ঘুরে কি কি যে এরা স্কিন কেয়ার করে, আমি এটাই বুঝি না। আব্বু কি ঘুমাই গেছে? যাক না, বাট আব্বু তো এই পর্যন্ত জাগনা থাকে না কখনো, এই জন্য আব্বু ওয়েট করতেছে। হ্যাপি বার্থডে টু আঙ্কেল। ইয়েস, হ্যাপি বার্থডে টু আঙ্কেল। আপনাদের নিয়ে যাব, নিয়ে গেলে আপনারা থাকেন। হ্যাঁ আব্বু মারবে, বকা দিবে আব্বু। আপনারা বসেন, আমি জাস্ট যাবো আর আসবো, আব্বুকে উইশ করে হাক করে চলে আসবো। না না দিদি, আমাদের বাংলাদেশে তো টাইম আগানো, একটু বসেন, আমি জাস্ট যাবো আর আসবো। এই যে 2200 মানুষ রেখে যাচ্ছি, যদি গেছেন খবর আছে। আব্বুর বার্থডে স্পেশাল আজকে কি করা যায় এসে বুদ্ধি দেখতেছি, কি জাস্ট আমি যাবো আর আসবো, আব্বুকে উইশ করে চলে আসবো। না 2100 মানুষ এখনো আছে,
হ্যাপি বার্থডে টু আঙ্কেল, থ্যাংক ইউ সো মাচ। আমি যে আব্বুকে বলছি আপু হ্যাপি বার্থডে, আব্বু বলে নো হ্যাপি বার্থডে করা যাবে না, মানে নো বার্থডে করা যাবে না। এবং আচ্ছা আব্বু আমরা কেন তো কেক আনি নাই, আমরা তাই তোমাকে উইশ করতে আসছি। বলে আচ্ছা ঠিক আছে ফাইন। তোমার বাসায় চুরি করতে আসবো মামুন হোসেন আপু, কেন ভাই? থ্যাংক ইউ সো মাচ পিপল যারা এতক্ষণ ধরে আমার সাথে আছেন, আর যারা চলে গেছেন রাগ করছি, অনেক রাগ করছি। টিস্যুটা শুকাই গেছে, এই টিস্যুটা আমি মুছতে পারতেছি না, আমার চোখের কাজল মুছতে পারতেছি না। বাট এটা খোলা আছে, এটা নতুনটা না বের করে খোলাটা বের করো। আপু কই গেছিল? আপু আব্বুর বার্থডে, আব্বুকে উইশ করে আসলাম। হ্যাপি বার্থডে আঙ্কেল, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। লাইভটা যারা শেয়ার করেছিলেন থ্যাংক ইউ সো মাচ। 500 মানুষ গন, আমি ছিলাম না দেখে, নেভার মাইন্ড। কমেন্টটা পড়ো না কেন? পড়লাম তো। চলেন আমরা ওয়াশরুম থেকে হয়ে আসি, আমরা ফেসটা ওয়াশ করে আসি। ডাবল ক্লিনজিংয়ের সেকেন্ড স্টেপ হচ্ছে ফেসটাকে ক্লিন করা। মনে না আমার ইয়া চালাও, ক্যান্ডেল জ্বালাও। হ্যাঁ, তো হচ্ছে যেটা কথা সেটা হচ্ছে কোন দিকে রাখবো আপনাদেরকে? এখানে রাখবো। এই পাশে আমার স্ট্যান্ড, বাট বন্যা এখানে হাবেই যাবে জিনিসপত্র, দুনিয়ার জিনিসপত্র রেখে দিছে। এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড। এখন আমরা ফেসটাকে ক্লিন করবো। আজকে মনে হচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইভ করি, ওখানে আর যাওয়ার দরকার নেই। শুধু শুধু রুমে যায় কি হবে বলেন, বারবার এখানে আসতেই হবে। আচ্ছা এখন হচ্ছে ফেসটা ওয়াশ করবো। ডাবল ক্লিনজিং এর সেকেন্ড স্টেপ হচ্ছে ফেসটা খুব ভালো মতো ফেস ওয়াশ দিয়ে ক্লিন করা। সেটার জন্য আমি ইউজ করবো মাই কারেন্ট ফেভারিট লাবণ্য নিম অ্যান্ড তুলসী এক্সট্রাক্ট ফেস ওয়াশ। আমি জানি তুমি পরে যাবে, তুমি পরে যাবে, আমি জানি। কলকাতা থেকে দেখছি দিদি, থ্যাংক ইউ। আচ্ছা এখানে একটা ডিসক্লেমার হচ্ছে, আমি লেন্স পরে ফেস ওয়াশ করছি জাস্ট বিকজ আমি পাওয়ার লেন্স পরি এবং আই হ্যাভ দ্যাট মানে কি বলে আমার অভ্যাস আছে এবং আমি পারি। আপনারা কেউ এই কাজ করবেন না। তুমি তো মেকআপ ছাড়া আরো বিউটিফুল। অফকোর্স আল্লাহ আমাদের সবাইকে অনেক বেশি সুন্দর বানাইছে, সো আমরা সবাই সুন্দর মেকআপ ছাড়া, বাট আমার মেকআপ করতে ভালো লাগে, দ্যাটস দ্য থিং। আপু শেয়ার ডান, থ্যাংক ইউ। শেয়ার করে কিন্তু স্ক্রিনশট অলিভ বাংলাদেশ লিমিটেডের পেজে দিবেন, বিকজ আজকে আমি সব প্রোডাক্ট ইউজ করছি অলিভ বাংলাদেশ লিমিটেডের। মোবাইল কভারটা কই থেকে নিয়েছো? আচ্ছা নীলাদ্রি নামে একটা পেজ থেকে লিঙ্কি নামের এই কভারটা সেন্ড করেছিল নীলাদ্রি। আপু কন্ট্যাক্ট লেন্সেস পরলে কি চোখে প্রবলেম হয়? অরিজিনালটা পরলে চোখে প্রবলেম হয় না, যদি নকল টকল কিছু পরে তাহলে প্রবলেম হয়। এটা কিন্তু আমার একটা ফেস টাওয়াল, জাস্ট ফেসটা ওয়াশ মানে করার পর ফেস মেকআপ ওয়াশ করার একটা টাওয়াল, সো আপনারা কেউ কোনো কিছু মনে করেন না। হ্যাপি বার্থডে টু আঙ্কেল, থ্যাংক ইউ সো মাচ। আমি সবার পক্ষ থেকে আব্বুকে মানে আব্বুর পক্ষ থেকে সবাইকে থ্যাংক ইউ জানিয়ে দিচ্ছি। ফেস ওয়াশটা এত রিফ্রেশিং, নিম অ্যান্ড তুলসী তো মানে একদম স্কিনটা খুব সুন্দর করে একদম পুরা সকল ময়লা রিমুভ করে ফেলে, আর নিম তো স্কিনের অয়েলি ভাবটা সব দূর করে ফেলে। শান্তি, আমাকে হেয়ার ব্যান্ড দিবা অ্যান্ড টাওয়ালও দিবা। আপু কলকাতায় থাকি, তোমার লাইভ রোজ না দেখতে পাই, মন খারাপ হয়ে যায়। সমস্যা নাই আপু, আমার লাইভ তো সেফ থাকে, যদি না মানুষ শত্রুতামি করে রিপোর্ট করে। শত্রুতামি করে রিপোর্ট না করলে লাইভ সেফ থাকে। যেমন একটু আগে আমি লাইভ করতেছিলাম একটা মেকআপ টাইপের লাইভই বলতে পারেন। লাইভটা আমি করতে করতে রিপোর্ট খায়া আমাকে দেখাইলো, লাইভটা ডিলিট হয়ে গেল। আমি সাথে সাথে দেখলাম লাইভটা ডিলিট হয়ে গেছে। সামহাউ আমি ওখানে আপিল করার একটা অপশন পাই, আমি আপিল করি, দেন ফাইনালি ওটা আমাকে ব্যাক দিছে। দ্যাটস ইট। চলেন বাসায় যাই। আপু মেকআপ লাইভের উইনার কি পরে বলো নাই? কোন মেকআপ লাইভের আপু? জ্যোতির সময়ই করতে পারিনি আপু। ফাইনালি আমার একটু ভালো লাগছে স্মেলটা শুনে।
দেখেন আমার স্কিনটা কি রিফ্রেশিং লাগতেছে, আমার নিজেরই শান্তি লাগতেছে এখন। আঙ্কেলের জন্য অনেক অনেক দোয়া। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপু তো আমার ফেস ওয়াশটার নামটা একটু দেখাও। এই যে লাবণ্য, ফ্রম দ্য পেজ অলিভ বাংলাদেশ লিমিটেড, উপরে যে পেজটা ট্যাগ করা আছে। আপনি যে প্রোডাক্ট ইউজ করেন সেগুলো কি কলকাতায় অ্যাভেলেবেল? খুব সুন কলকাতায় অ্যাভেলেবেল হবে। এমন একটা ব্যথা পাইছে, আঙুলটা নড়তেছে। খুব সুন এটা কলকাতায় অ্যাভেলেবেল হবে। অলিভ বাংলাদেশ লিমিটেডের নিম অ্যান্ড তুলসী এক্সট্র্যাক্টের আমাদের ফেস ওয়াশ। এটার প্রাইস অনলি 100 টাকা। বাট ট্রাস্ট মি, এটা এত ভালো, স্কিনটা পুরা মানে ক্লিন করে ফেলে। সকালে, রাতে, দুপুরে যে কোনো টাইমে লাগাতে পারবেন। এটা বেস্ট ফর অয়েলি স্কিন। বাট আমার স্কিন ড্রাই স্টিল নাও, আমি এটা ইউজ করি কজ আমি অনেক কিছু লাগে। বল না আমাকে একটু ওষুধ খাওয়ার জন্য পানিটা, আমি ওষুধটা খেয়ে ফেলি। আচ্ছা, বয়স জানাটা কি খুব ইম্পর্টেন্ট? আমার বলতে কোনো সমস্যা নেই, বাট এটা কি খুব ইম্পর্টেন্ট? মানে যে সবাই বলে না মেয়েদেরকে বয়স জিজ্ঞাসা করতে হয় না, ছেলেদেরকে স্যালারি জিজ্ঞাসা করতে হয় না, এরকম ব্যাপার আছে না? আমি খুব খ্যাতের মতো স্কিন কেয়ার করতে আসি, তাই না বলেন? সবাই কি সুন্দর সাইজা গুইজা এরকম করে আসে, আর এরকম, আর আমি পুরো খ্যাতের মতো চুল খোপা টোপা করে চলে আসি। লাইক আই ডোন্ট লুক গুড অন দ্যাট, আই নো, বাট আমি যেটাতে কমফোর্টেবল ওইটাই করি। আসলে আমার মাইক থেকে ভিজে গেল, আল্লাহ, আসলে আমার মাইকে পানি লাগছে। লাগছে একটু পানি আর কি। আপনাদের যে কোনো স্কিন কোয়েরিজের জন্য আপনারা জাস্ট একটু কষ্ট করে উপরে যে পেজে ট্যাগ করেছি অলিভ বাংলাদেশ লিমিটেড, এই পেজে ইনবক্স করবেন। মেকআপ করনা দেখ রহি হো। আপু লিঙ্কি মানে কি? আপু আমি জানি না, আব্বুর মন চাইছে লিঙ্কি রাখতেন আমার নাম, সে রাখছে। জানি না, যেটা মাত্র আনছে ওইটাও দাও আমাকে। 30 সেকেন্ড সময় দিলে আমি আমার মেডিসিনটা খেয়ে ফেলি। গ্যাসের ওষুধ খাইছিলাম না? এক সেকেন্ড, 30 সেকেন্ড। আপু আমার ফেসে কিছু ব্রোন আছে অনেকদিন যাবত, কিন্তু যাচ্ছে না। আপু নিম তুলসী এক্সট্রাক্টের ফেস ওয়াশটা নেবেন, নিম সুদিং জেল, নিম স্ক্রাবটা নিয়ে নেন, আপনার প্রবলেম সলভ হয়ে যাবে। অর্ধেক প্রবলেম ওখানেই সলভ হয়ে যাবে। बातें बचपन बस तुम तक मेरी नजर दीवानी बस तुम तो। হ্যাঁ দাদু এত লেবু খাবে কেন? ও তো অ্যাসিড হবে। আপু কমেন্টস পড়ছে না কেন? এই যে আপু পড়ছে। আমার জাস্ট একটু মেডিসিনটা নিয়ে নিলাম, না হলে হচ্ছে আমার গলা ব্যথা শুরু হয়ে যাবে। এটা আমার অ্যান্টিবায়োটিকের টাইম। জাস্ট দেখেন, আমি জাস্ট ডাবল ক্লিনজিং করে আসছি, আমার স্কিনটা কি ফ্রেশ লাগতেছে। তাহলে বুঝেন এখন আমি যদি স্ট্রবেরি ফেশিয়ালটা করি তাহলে আমার স্কিনটা কোন লেভেলের সুন্দর হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা স্ট্রবেরি ফেশিয়াল করা স্টার্ট করব। আর এটাকে আমি ফেশিয়াল বলি কজ আমি এটা উইকলি একবার আপনাদের সাথে দেখাই। বাট এই স্কিন কেয়ার রুটিনটা আপনারা কিন্তু বাসায় বসে অলমোস্ট এভরি অ্যানাদার ডে, একদিন পর পর একদিন ইউজ করতে পারবেন। স্ট্রবেরি জেল স্ক্রাব, এখানে প্রোডাক্ট ছিল, নষ্ট করবো কেন, তাই না? আমি আর প্রোডাক্ট নষ্ট করি একটু পছন্দ না। আপু আমি ঠান্ডার ওষুধ খাই, আমার 12 মাস ঠান্ডা লেগে থাকে, ওইটার জন্য মেডিসিন খাই। দেন হচ্ছে আমার গলা ব্যথা হচ্ছে কয়েকদিন যাবত, আমি অ্যান্টিবায়োটিক্স খাচ্ছি ওইটার জন্য। দেন আমার একটু ইউটিআইয়েরও প্রবলেম হচ্ছে, ওইটার জন্য মেডিসিন খাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে স্ট্রবেরি জেল স্ক্রাব ফর ফেস। এটা আমি এখন ফেসে ইউজ করছি। আমরা সবাই জানি যে স্ক্রাবটা কেন ইম্পর্টেন্ট আমাদের ফেসে। স্ক্রাব হচ্ছে আমাদের স্কিনের সকল ডেড সেল রিমুভ করে আমাদের স্কিনটাকে পুরো বাটার বানায় ফেলে, স্মুথ বানায় ফেলে। যদি আমরা ডেড সেল রিমুভ না করি তাহলে স্কিনটা স্মুথ হবে না। আর হচ্ছে স্ট্রবেরিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি অ্যান্ড অ্যান্টি অক্সিডেন্ট থাকার কারণে আমাদের স্ট্রবেরি যে কোনো এক্সট্র্যাক্টের সব কিছুই আমাদের স্কিনকে ব্রাইট করতে হেল্প করে, মেস্তার দাগ দূর করতে হেল্প করে।
ডার্ক সার্কেল রিমুভ করতে হেল্প করে। যারা আমি যেমন চোখে লেন্স পরে আছি, তো আমি এখন লেন্সের জন্য চোখের মধ্যে লাগাতে পারছি না, বাট আপনারা যখন লেন্স ছাড়া স্ক্রাব করবেন তখন আপনারা ফুল চোখের চারপাশে স্ক্রাব করবেন, আপনাদের ডার্ক সার্কেল রিমুভ হয়ে যাবে। আপু ব্রণের গর্তর জন্য আপনাকে প্রচুর ফেস প্যাক ইউজ করতে হবে, বয়সের সাথে সাথে ব্রণের গর্ত বেড়ে যায়। ব্রণের গর্তর জন্য আপনি স্ক্রাব ইউজ করেন, অ্যান্ড হচ্ছে আমাদের মুলতানি মাটি নয়, যে আমাদের কি যেন শাহী উপটানটা ইউজ করা স্টার্ট করেন। আপু তোমাকে অনেক ভালো লাগে, তুমি এত কিউট কেন, আপনাদের দেখার দৃষ্টি সুন্দর। নূপুর আপু ইয়াস। আচ্ছা, এই জেল স্ক্রাবটা কিন্তু এট দ্য সেম টাইম লিপসে ইউজ করা যায়, যাচ্ছি। পুতুল দিদি পাপি আপু থ্যাংক ইউ। যেহেতু একটু আগে আমি একটা লিপস্টিকের লাইভ করেছি, ওই লাইভটাতে আমাকে অনেকবার লিপস্টিক চেঞ্জ করতে হয়েছে, 12বার লিপস্টিক চেঞ্জ করেছি। সো আমরা যখন রেগুলার বেসিসে লিপস্টিক প্রচুর লাগাই ঠোঁটে, তখন আমাদের লিপসেও কিন্তু আমাদের মানে দাগের একটা প্রবণতা চলে আসে। ঠিক আছে, ওইদের মতো একটু গলায় লাগাই দিব এই জায়গাটাতে আপনাদের দেখানোর জন্য। আপনারা যখন শাওয়ারের সময় এই স্ক্রাবটা ইউজ করবেন, অবশ্যই নেক এরিয়াতে ইউজ করবেন, এতে আপনাদের গলার কালো দাগও দূর হয়ে যাবে। অনেকে থাকে না গলায় ভাঁজ হয়ে কালো দাগ হয়ে যায় গলায় ঘাড়ে, সেই জিনিসটা দূর করার জন্য গলায় এবং নেক এরিয়াতে আপনারা অবশ্যই স্ক্রাবটা ইউজ করবেন। অ্যান্ড স্ক্রাবটা মিনিমাম 10 মিনিট, যদি আপনি সপ্তাহে একদিন করে লাগান তাহলে মিনিমাম 15 মিনিট থেকে 20 মিনিট, আর যদি সপ্তাহে 2 দিন লাগান তাহলে মিনিমাম 10 মিনিট। যেমন আমি হচ্ছে এভরি অ্যানাদার ডে স্ক্রাব লাগাই, তো আমি হচ্ছে মিনিমাম 5 থেকে 7 মিনিট ঘষবো। অ্যান্ড স্ক্রাবটা লাগানোর সময় কি যে রিফ্রেশিং লাগে স্কিনটা, মানে আপনি বুঝতে পারবেন যে দানাগুলো আপনার স্কিনের যে স্মুথ করতেছে, আপনি বুঝতে পারবেন জিনিসটা। আর যেটা বলছিলাম, স্ট্রবেরি কাজই হচ্ছে স্কিনের কমপ্লেক্সনটাকে ব্রাইট করা, আমাদের স্কিনের সানট্যান রিমুভ করা, স্কিন ব্রাইট করা, মেস্তার দাগ দূর করা। আপু তুমি এত রিপ্লাই দাও, আমাকে অনেক হেল্প হয়। পুষ্পিতা আপু পেন্ডেন্টটা বুঝি নেই, কমেন্টটা পড়ো না, মন খারাপ সম্পা আপু একটা রিপ্লাই দিলাম, মীরা বুঝে পড়লাম। পেন্ডেন্টটা কি কেটো ছোট করেছো তাই বলো? ও কেটা ছোট করেছো না, ওটাকে আমি পিছে দিয়ে হ্যাঁ একটু ছোট করেছি। ইয়াস, পেন্ডেন্টটা একটু বড় ছিল, ওটাকে আমি ছোট করছি। আপনারা যারা লাইভটা দেখছেন, লাইভটা বেশি করে শেয়ার করে দিন, কারণ হচ্ছে আজকের লাইভের হাইয়েস্ট শেয়ার আর একটা বিউটিফুল গিফট দেওয়া হবে ফ্রম অলিভ বাংলাদেশ লিমিটেড। অবশ্যই শেয়ারের স্ক্রিনশট কিন্তু অলিভের পেজে দিবেন। আমি এখন লাবণ্যর স্ট্রবেরি জেল, ওদের প্রত্যেকটা প্রোডাক্টের স্মেল শুনলে আপনি পাগল হয়ে যাবেন। গানটা আমার অনেক পছন্দ। আপু আমার নামটা একটু বলে রাখো দিদিয়া। পিয়া মনিয়া পুয়াস আপু তুমি এত রিপ্লাই দাও, আমার অনেক খারাপ লাগে, তুমি এত ভালোবাসে সব লাইভ দেখি কিন্তু তুমি রিপ্লাই করো না। মৃধা আপু একটু রিপ্লাই করে। আমি লিপসও এট দ্য সেম টাইম স্ক্রাব করে নিচ্ছি। চুল আসিস না সামনে, আমার চুল সামনাসামনি খারাপ হয়ে যায়। আপু শেয়ার ডান, থ্যাংক ইউ। আপু আপনার রেড রিংটা সুন্দর, কই থেকে নিয়েছেন? গোল্ড ওয়ার্ল্ড ডায়মন্ড থেকে, এটা হচ্ছে রুবি। গোল্ড ওয়ার্ল্ড ডায়মন্ডের যে পেজের আমি লাইভ করি ডায়মন্ডের, ওদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমি, ওদের কাছ থেকে নেওয়া এটা। গোল্ড ওয়ার্ল্ড ডায়মন্ডে আমার পিকচারটা দিয়ে দিলেই হবে যে আমি এটা নিব, ওরা আপনাকে প্রাইস থেকে শুরু করে এভরিথিং বলে দেবে। ওদের কিন্তু এখন পূজা উপলক্ষে সেল চলতেছে, নিলে এখনই নেন, পরে কিন্তু পূজা শেষ হয়ে গেলে কিন্তু সেল থাকবে না। আপু শেয়ার ডান, থ্যাংক ইউ। আপু তুমি পড়েছি, কমেন্ট পড়েছি, একই কমেন্ট বারবার করছেন কেন? পুরা পড়েছি। দাঁড়ি দাঁড়ে দাঁড়ি দাঁড়ো দাঁড়ে 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 দাঁড়ি দাঁড়ে। আপু তুমি আমি তোমার অল লাইভ দেখি বাট কমেন্ট করি না। এই যে আর শি করেছে আপু, থ্যাংক ইউ। শেয়ার ডান, থ্যাংক ইউ। ঠিক আছে ডান। 750 টাকা জেল স্ক্রাবটা অনেক বেশি ভালো। আমি আরেকবার আরেক লেয়ার দিয়ে নিলাম এই জায়গাটা, জাস্ট গালে, হ্যাঁ, আর এই নাকের এরিয়াতে, এইটুকুতে। মানে যারা কি, আপনি যদি অলিভের এই ফুল রেঞ্জটা 4300 টাকায় নিয়ে নেন, আপনি বাসায় বসে ফুল বডি অ্যান্ড ফুল ফেসের সব কিছু করতে পারবেন 4300 টাকায়, তাও 6 থেকে 8 মাস। যেখানে পার্লারে গেলে আপনি মাত্র 1500 থেকে 2000 টাকায় আপনাকে এক একটা ফেসিয়ালের দাম নেবে, সেখানে আপনি 4200 টাকায় হাত পায়ের সব কিছু করতে পারতেছেন।
এত স্মুথ হয়ে যাবে এখন স্কিনটা, আমার নিজেরই শান্তি লাগবে। ধরো 750 টাকা জেল স্ক্রাবটার প্রাইস। ডান। আপু আমার নামটা একটু বলো প্লিজ। কাজী আপু। আচ্ছা ওকে বলতেছি। এটা খুলো তো। আপু তুমি কি অলওয়েজ লেন্স পরো? না আপু, লাইভের জন্য লেন্স পরি, কারণ হচ্ছে লাইভে আমাকে চোখে কমেন্টস পড়তে হবে এবং আমি লেন্সে পাওয়ার লেন্স, তো আমি যদি না পরি এইবার না, এই দেখো এখান থেকে টান দিলে ছেড়ে যাবে। এই যে তোমাকে অনেক মিষ্টি লাগে, থ্যাংক ইউ। আটকায় যায় মাঝে মাঝে, স্যাড লাইফ। দাও। নিউ স্পঞ্জ ফ্রম ইয়োয়োসো, লেটস ট্রাই দিস টুডে। জেল স্ক্রাবটা মানে পুরা বাটার বাটার বড় হয়ে গেছে এটা। আই হ্যাভ হার্ড এটা আমার আগের যেটা ছিল ওটার চেয়ে ভালো কাজ করে, সো আই হ্যাভ বট দিস ফ্রম ইয়োয়োসো। ইয়োয়োসো চিনেন আপনারা? তোমার রাতের খাবার খাওয়া হয়েছে? আমি লাইভে খেয়েছি, 3টা পিজা খেয়েছি, রাইস খেয়েছি, চিকেন খেয়েছি, ভেজিজ খেয়েছি, অনেক কিছু খেয়েছি। অলিভের স্যাফরন জেল স্ক্রাব, স্যাফরন জুলিংসের লুপটানটা বেস্ট। আপু ওদের প্রত্যেকটা প্রোডাক্টই বেস্ট, আলাদা করে বেস্ট আমি আর খুঁজে পাই না কিছু আমার কাছে। আপু আংটিটার প্রাইস, আপু আংটিটার প্রাইস আপনারা গোল্ড ওয়ার্ল্ড ডায়মন্ডের পেজে ইনবক্স করলে ওরা আপনাকে বলে দিবে। ওদেরকে জিজ্ঞাসা করেন, ওরা আপনাকে বলে দিবে গোল্ড ওয়ার্ল্ড ডায়মন্ডের পেজে। লাইভে এভাবে আংটিটার প্রাইস বলতে হয় না। আর ওরা তো আমাকে একটা স্পেশাল ডিসকাউন্ট দিয়েছে, সো আমার প্রাইসে আপনি হয়তো নাও পেতে পারেন। অ্যাজ আমি ওদের সাথে কাজ করছি অ্যাজ এ ব্র্যান্ড অ্যাম্বাসেডার, সো ওরা আমাকে একটু স্পেশাল ডিসকাউন্ট দিবে, এটাই নর্মাল, তাই না? তো আমার প্রাইস আর আপনার প্রাইস তো সেম হবে না, বাট এখন কিন্তু ওদের অফার চলছে। আপু পুরো বাংলাদেশে পাবেন লাবণ্যর প্রোডাক্ট, পুরো বাংলাদেশে পাবেন, পুরো বাংলাদেশে। কোথায় চান? টেকনাফ থেকে তেঁতুলিয়া সব জায়গায় পাবেন। এগুলো ব্যবহার করতে কত বছর লাগবে? আপু এগুলো যেহেতু 100% অর্গ্যানিক প্রোডাক্ট, কোনো প্রকার হার্মফুল কেমিক্যাল ইউজ করা হয় নাই, সালফেট ফ্রি, প্যারাবেন ফ্রি, মার্কারি ফ্রি, সো আপনারা এগুলো 15 বছর থেকে ইউজ করতে পারবেন। অ্যাকচুয়ালি দিস ইজ দ্য বেস্ট। আগের ইয়াটাতে লেগে থাকতো, পানি দিয়ে যেত না, যে এটাতে চলে যাচ্ছে। আপু তোমার চোখে দিচ্ছে কাজ, আমি রাতে ঘুমাই না আপু, কারণ আমার রাতে ঘুমানোর সময় নেই, আমি তোমার সমস্ত ভিডিও দেখি। থ্যাংক ইউ। তাহলে বলেন আজকে কটা লাইভ করছি? এটা আমার কয় নাম্বার লাইভ বলেন? যদি আমার সব ভিডিও দেখেন তাহলে বলেন এটা আমার কয় নাম্বার লাইভ আজকের। দেখি কুইজ, এটা আমার কয় নাম্বার লাইভ, কেউ করতে পারবে? আজকের দিনের কয় নাম্বার লাইভ এটা আমার? বলেন বলেন বলেন, ফাস্ট ফাস্ট ফাস্ট, এখন বলতে হবে। যদি ঘুরে এসে দেখে বলেন তাহলে হবে না। এটা আমার কয় নাম্বার লাইভ আজকে দিনের? বলেন বলেন বলেন। ডার্ক সার্কেল রিমুভ করার জন্য এই যে আমি যে প্রোডাক্টগুলো ইউজ করছি এগুলো ইউজ করবেন, বাট চোখের চারপাশেও ঘষবেন। আমি যেহেতু লেন্স পরে থাকি তাই ঘষতে পারি না। ডিনার করেছি ডিনু করেছি, ডিনু করেছি, পিজু খেয়েছি, পিৎজা খেয়েছি। এটা আমার 5 নম্বর লাইভ আজকে দিনের। রিঙ্কি বেবি রক্স। নুপুর ইসলাম আপু দেখে এসে বললে কিন্তু হবে না, দেখে এসে বললে কিন্তু হবে না। বন্যা কি ভাত খাইছো? খেয়ে আসো, না তুমি এখানে এসে বসেও খেতে পারো আমার সাথে গল্প করতে করতে। আজকে জানেন কি হয়েছিল? বন্যা আমার সাথে জ্যোতিতে গেছে এবং বন্যা হারাই গেছিল। ওকে আমি গাউসিয়ার মধ্যে হারাই গেছে সে, আমি বুঝতেছিলাম সে কোথায় যাচ্ছে, আমি জানি স্টিল নাও মানে হারাই গেলে কি অবস্থাটা হইতো। এমনিতেই আজকে মার্কেটে এত ভিড়, শুক্রবার পুজোর ভিড়, হারাই গেলে কি অবস্থা হইতো বুঝেন। বাট আমি জানি সে কোন দিকে যাচ্ছে, আমি বুঝতেছিলাম, আমি ওর পিছিয়ে পিছিয়ে যাচ্ছিলাম। বাট তারপর হারাই গেলে কি অবস্থা হইতো। তুমি কি ওখানে থামছিলে নাকি আমি ডাকছি পরে তুমি আসছো, নাকি যাচ্ছিলাই? আমি বলি থামে না কেন, যাচ্ছে ও থামে না কেন।
ও আজকে বাসা জ্যোতিতে যাওয়ার সময় হারাই গেছিল। এটা আমার আজকে 4 নাম্বার লাইভ। আপু তোমার শরীর ভালো আছে দিদিয়া? দিদিয়া নামটা খুব ভালো লাগছে, দিদিয়া। আমার যেহেতু কোনো বোন নাই, সো আমাকে আমার 2 ভাই আমাকে আপি ডাকে। না, অ্যাকচুয়ালি আমার বড়টা মানে আমার ইমিডিয়েট ছোটটা, ও আমাকে আপু নি ডাকে, আপু মনিও ডাকে। ও আমাকে কি ডাকে অ্যাকচুয়ালি, রুম্মান আমাকে কি ডাকে? আচ্ছা আমি তোরে ফোন দিয়ে জিজ্ঞাসা করবো আমার কি ডাকে। আমি একটু কনফিউজ, ও আমার কি ডাকে, কারণ ও এত কম কথা বলে বুঝি না। ও না, ও আপু মনিই ডাকে, আপনি না, আপু মনিই ডাকে। আর ছোটটা রায়ানটা, ও আমাকে আপি ডাকে। ও একদিন ছোটবেলা থেকে নিজে নিজে আপি বাইক করছে, আপি 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 আপি। রায়ান আপি ডাকে দেখে দুনিয়ার সবাই আমাকে আপি ডাকে, মানে রায়ানের ছোট সবাই আমাকে আপি ডাকে। নাবিদ আমার কাজিন, ও আমাকে আপি ডাকে। নাজিফ আমাকে আপি ডাকে। বন্যা, মির্জা, মানে দুনিয়ার সবাই আমাকে আপি ডাকে এখন। আমি তো পরপর 3টা দেখছি। আই এম ড্যাম শিওর 4 নাম্বার। হ্যাঁ এমি, আরে এমি সত্যি। আমি জ্যোতিতে ঢুকছি আর বন্যা মির্জা চলে গেছে গাউসিয়া পর্যন্ত। আমি তারপর শাড়ি পরে, আমি পুরা শাড়ি পরে ওর পিছে পিছে দৌড়াইছি, ভিড় ঠেলা ধাক্কায় ধুক্কায়া, যে এই মায়া তো হারাই গেলে শেষ। আমি ওর বাপ মায়ের একমাত্র মেয়ে সে। তারপরে আমি বন্যার মানে আমি বুঝতেছিলাম যে ও সোজাই যাচ্ছে। আমি যে ঢুকছি জ্যোতিতেও বুঝে নাই, ও সোজাই যাচ্ছে। আপু তোমার এজ কত? আপু মেয়েদেরকে এজ জিজ্ঞাসা করতে হয় না, জানেন না? দেখেন আমার স্কিন কত সুন্দর গ্লো করতেছে, জাস্ট বিকজ অফ দ্য স্ক্রাব, স্ট্রবেরি স্ক্রাব। দেখেন, I have heard you are coming tomorrow, Mimi. বন্যার এজ কত? আপু she is 16. আপু তোমাকে অনেক ভালো লাগে আমার, থ্যাংক ইউ। দেখেন স্ক্রাবটা ইউজ করার পরে সাথে সাথে স্কিনটা কি সুন্দর বাটার হয়ে গেছে। মানে স্কিনটা আপনি ফিল করতে পারবেন, আপনার স্কিনটা যে পুরো স্মুথ হয়ে যায়। কারণ কি, ডেড সেল যখন রিমুভ হয়ে যাবে তখন কিন্তু স্কিনটা এমনিতে রিমুভ হয়ে যাবে, সরি স্মুথ হয়ে যাবে। আর ডেড সেল রিমুভ হয়ে যাওয়ার মানেই হচ্ছে আমাদের স্কিনে যে বড় একটা ওই যে সূর্যের তাপে যে আমাদের স্কিনটা পোড়া পোড়া দাগ হয়ে যায়, সেটা রিমুভ হয়ে যায়। I love my skin. Apu, Bonna is my helping hand, but she is more like my sister now. রায়ান যেমন আমার জন্য এখন, বন্যাও এখন তেমন আমার জন্য। আর ও হচ্ছে রিসেন্টলি, আপনারা ওর নাম শুনতেছেন আমার কাছে জাস্ট বিকজ ও 3 মাসের ছুটিতে দেশে গেছিল। এর আগে ও আমার সাথে 8 মাস ছিল। সো এরপরে সে 3 মাস গ্রামের বাড়িতে যে 3 মাস ছুটি কাটায়, দেন আবার ব্যাক করছে। সো ও হচ্ছে টোটালি বলতে পারেন আমার অ্যাসিস্ট্যান্ট টাইপ, যে আমার এভরিথিং, আমার ড্রেস, মেকআপ, স্কিন কেয়ার, এভরিথিং গুছায় রাখা ওর কাজ। মানে এগুলো সব ঠিকঠাক করে রাখা, আমার লাইভগুলো যাতে আমি পারফেক্টলি সব পরপর করতে পারি। আমার যে এই যে লাইভে আমাকে হেল্প করছে, এটা দিচ্ছে, ওটা নিচ্ছে, এটা করছে, এটাই হেল্প করা, এই কাজগুলো বন্যা আমাকে হেল্প করে, দ্যাটস ইট। এবং আমি যখন কোথাও যাই তখন বন্যাকে সাথে করে নিয়ে যাবো। যে জ্যোতি বললাম, জ্যোতিতে আজকে গেছি তখন বন্যা হারাই গেছিল। না মানে হারাই যেত না, অফকোর্স আমি ওকে হারাতে দিতাম না, বাট আমি বুঝতেছিলাম যে মানে আজকে একটু বন্যা। আপু আপনাদের মতো কিছু মানুষদের জন্যই আমরা মেয়েরা সাহস পাই কিছু করার, ইন্সপায়ার হই, গো আহেড। কে বললো রে এটা? সাইদ মেহরিমা আহমেদ আপু, লাভ ইউ সো মাচ আপু, লাভ ইউ সো মাচ। দিদিয়া, তুমি দিদিয়াটা খুব ভালো লাগছে, ও মাই গড খুব ভালো লাগছে। আচ্ছা স্ক্রাব করা ডান, স্ক্রাবটার প্রাইস হচ্ছে 750 টাকা। আমরা এখন মাসাজ ক্রিম ইউজ করব ফর ফেস, ঠিক আছে? আমরা এখন মাসাজ ক্রিম ইউজ করব ফর ফেস। মাসাজ ক্রিমের কাজ কি? এটা হচ্ছে আমরা যে স্ক্রাবটা করলাম, এতে তো আমাদের স্কিনটা হচ্ছে যে এটা যেটা একটা ফিজিক্যাল স্ক্রাব, হ্যাঁ ফিজিক্যাল স্ক্রাব অ্যান্ড হচ্ছে কেমিক্যাল স্ক্রাব, ইটস টোটালি ডিফারেন্ট থিং। ফিজিক্যাল স্ক্রাব কিন্তু আমাদের স্কিনে মানে স্কিনের উপর ঘষা দিয়ে দিয়ে স্কিনটা স্মুথ করে, রাইট? তখন কিন্তু স্কিনটা একটু হার্শ হয়ে যায়, স্কিনটা স্মুথ হয় বাট একটু হার্শ হয়ে যায়, একটু মনে হয় যেন একটু ড্রাই বেশি হয়ে যায়। তখন স্কিনে এমন কিছু দরকার যেটা আমার স্কিনটাকে সফট করবে, স্কিনটাকে গ্লোই করবে, তখন চলে আসে মাসাজ ক্রিম, স্ট্রবেরি এক্সট্র্যাক্ট। এই জিনিসটা আপনাদের শুধুমাত্র মাসাজ ক্রিমের মতো করে লাগাতে হবে এমন না, এই জিনিসটা আপনারা হচ্ছে অ্যাজ এ ফেস প্যাকের মতো করে এভরিডে লাগাতে পারবেন। চলেন আজকে ফেস প্যাকের মতো করে লাগে। এটা মনে হয় আইসক্রিম, আমি রায়ানকে আইসক্রিম বলে খাওয়াই দিলে মনে হয় রায়ান বিশ্বাস করবে না। রায়ান বেচারা শরীরটা খারাপ 2 দিন যাবত, সেই কবে থেকে তোমায় কমেন্ট করি ভুলে গেছি, মানে কমেন্টটা চলে গেছে। আপু সব লাইফ ঠিক আছে সুন্দর, বাট আমার আপনার ফুড রিভিউগুলো চলে গেছে।
আপু স্কার্ফ কোন পেজে পাবেন? আমাকে নূর নামে একটা পেজ থেকে স্কার্ফ পাঠাইছিল, ওটার ছবি তোলা হলো না। হাই আপু তুমি রাতে ঘুমাও না কেন? আচ্ছা এই যে দেখেন কটা বাজে, রাত বাজে 12:30, আমি এখন আপনাদের সাথে লাইভে। এই লাইভটা আমার শেষ করতে করতে ধরেন 1:00 বাজবে। এরপরে ধরেন আমি নিজে একটু আনড্রেস হব, একটু নিজে ফ্রেশ হব, হতে হতে 1:30-2টা বাজবে। তো 2টার সময় দেখা যাবে আমি একটু হালকা পাতলা কিছু খাবো, একটু মোবাইলটা চাপবো, একটু দেখবো সারাদিন কি সবাই ফেসবুকে কি করছে, যেহেতু আমি সারাদিন ফেসবুক স্ক্রল করার টাইম পাই না, আমি একটু ফেসবুকটা স্ক্রল করব। তখন আমি রাত 2টার সময় সীমান্তকে ফোন দিব, তো ওর সাথে আমার সারাদিন কথা হয় না, তো রাত 2টার সময় আমি ওর সাথে হয়তো একটু আধা ঘন্টা 1 ঘন্টা কথা বলবো, তো করতে বলতে 3টা বাজবে, 3টা সোয়া 3টা বেজে যাবে। তারপর একটু পরে আজান দিয়ে দিবে, তারপরে নামাজের পরে ঘুমাবো। মাসাজ ক্রিম লাগাচ্ছি স্ট্রবেরি, মনে হচ্ছে না পুরো আইসক্রিম লাগাচ্ছি ফেসে, কি সুন্দর কালার। ইস আমার স্কিনের কালার যদি এরকম হয়ে যেত, একটু লাগাইতে হয়ে যাবে, যদি আপনি রেগুলার বেসিসে ইউজ করেন হয়ে যাবে এরকম, মানে এরকম পিঙ্ক হবে না। আপনারা যারা লাইভটা দেখছেন, লাইভটা একটু বেশি করে শেয়ার করে দিন। আজকে কিন্তু অলিভ বাংলাদেশ লিমিটেডের লাইভ সবচেয়ে বেশি শেয়ার করলে হাইয়েস্ট শেয়ারকে একটা বিউটিফুল গিফট দেওয়া হবে। আর ওদের পেজে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের অনেক রিভিউজ আছে, এমন না যে আমি বলছি দেখে আপনাকে করতে হবে, আপনারা কিন্তু রিভিউজ দেখেও ওদের পারচেস করতে পারেন। ওদের প্রত্যেকটা প্রোডাক্ট ওদের লাবণ্যর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু সার্টিফাইড অ্যান্ড হচ্ছে যে মানে হচ্ছে বিএসসি অ্যাপ্রুভাল প্রোডাক্ট। পিঙ্কি গাল হয়ে যাচ্ছে, ভালো লাগছে। আপু আপনার কি বিয়ে হয়ে গেছে? আপু হ্যাঁ আমার আক্ট হয়ে গেছে আপু। আক্ট না হলেও বলতাম আমি এঙ্গেজ, কজ আই এম উইথ সামওয়ান ফর লাস্ট অলমোস্ট 12 ইয়ার্স। এই যে ফেব্রুয়ারিতে 12 ইয়ার্স হয়ে যাবে, ফেব্রুয়ারি নাকি জানি, হ্যাঁ 12 বছর যাবত একটা মানুষের সাথে আছি অলমোস্ট। আই এম নট ম্যারিড ফর 12 ইয়ার্স, আমার বিয়ে হয়েছে 1.5 বছর হয়েছে। We are in a relation for 12 years. আইসক্রিম লাগাইছি, মনে হচ্ছে না পুরো স্ট্রবেরি আইসক্রিম লাগাইছি ফেসে। ইস কি ভালো লাগতেছে। ইউ আর সো বিউটিফুল আপু, থ্যাংক ইউ আপু, এগিয়ে যাও। ও যেটা বলছিলাম যে হ্যাঁ, আমাকে না অনেকে বলে আপু আমি কাজ করতে চাই, বাট ফ্যামিলি থেকে করতে দেয় না, হাজবেন্ড সাপোর্ট করে না, শ্বশুর বাড়ি সাপোর্ট করে না, বলে যে ইস মেয়ের কেন কাজ করতে হবে, জামাই ইনকাম করতেছে না। খুব খারাপ লাগে শুনতে, তখন খুব খারাপ লাগে। যদি আপনার আশেপাশে কেউ কাজ করতে চায় তাকে কাজ করতে দিয়ে না। পুরা ভাইয়ারা যে যারাই লাইভ দেখছেন, যে 1200 মানুষ দেখছেন, আমি জানি না কয়জন ভাইয়া আর কয়জন আপু দেখছে, নিজের পায়ে দাঁড়ানোটা কতটা ইম্পর্টেন্ট আপনাদের আমি একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। আই নো সামওয়ান যার কিনা ইন্টার পাস করার পর বিয়ে হয়ে গেছে, অনেক রিচ ফ্যামিলিতে, জামাই অনেক বড়লোক দেখে বিয়ে দিয়ে দিছে, বড়লোক জামাইয়ের সাথে বিয়ে দিয়ে দিছে, ইন্টার পাস করছে, তার পড়াশোনা করে নাই, যাচ্ছে ঠিক আছে জামাই বড়লোক আছে আর পড়াশোনা করে কি হবে, পড়ালেখা করছে, বড়লোক হয়ে গেছে, ইয়া করে ফেলছে। পরে ওর কয়টা বাচ্চা? 3টা বাচ্চা হয়েছে। 3টা বাচ্চা হইল, জামাইয়ের সাথে ভালোই ছিল, খুব ভালো ছিল। হুট করে কোনো কারণে শ্বশুর বাড়ির তাদের মনে হইলো যে তার ছেলেকে তারা আবার বিয়ে করাবে, কোনো কারণে। 3টা বাচ্চা আছে কিন্তু তারা বিয়ে করাবে। ও যে মেয়েটার কথা বলছি, ওকে ডিভোর্স দিয়ে দেওয়া হলো। অ্যান্ড 3টা বাচ্চা নিয়ে ও পুরা অথই সাগরে, কারণ ও হচ্ছে জাস্ট এইচএসসি পাস করা অ্যান্ড ও গ্র্যাজুয়েশন কমপ্লিট করে না যে কোনো জব করবে। ও এখন কি করবে? সারা জীবনে কোনো সেভিং করে না, জামাই যা টাকা দিছে ওই টাকা দিয়ে সব কিছু করছে, নিজে কোনো ইনকাম ছিল না যে নিজের টাকায় কিছু মানে নিজে জমাইছে। জামাই টাকা দিছে, বাচ্চা পালছে, ঘর সংসার সামলাইছে, খুশি, সব কিছু করছে। আমি নিজে পেয়ে দাঁড়াতে চাই আপু, সবারই উচিত, চাওয়া না, এটা একটা জরুরি দরকার না, মানে এটা একটা নর্মাল যে আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, দ্যাটস দ্য থিং। আমি একটা মানুষ, আমাকে ইনকাম করতে হবে। তো যেটা বলছিলাম যে ওকে ডিভোর্স দিয়ে দিয়েছে অ্যান্ড হচ্ছে ও 3টা বাচ্চা নিয়ে অথই সাগরে পড়ে গেছে। নাও শি ইজ জাস্ট ডুইং বিজনেস, অনলাইন বিজনেস ট্রাই করছে, কাজ করছে, কান্না করছে, এখানে ওখানে যাচ্ছে, মানে জাস্ট টু আর্ন মানি, যাতে কিনা ওর 3টা বাচ্চা কিনে সার্ভাইভ করতে পারে। অফকোর্স তার ওর ফ্যামিলি আছে ওর সাথে, বাট অফকোর্স 4টা মানুষ 3টা বাচ্চা পালা একসাথে, ইটস অ্যাট দ্য সেম টাইম। 3টা বাচ্চা পালা কিন্তু ইজি না। 3টা বাচ্চা যখন স্কুল গোয়িং হয় অনেক খরচ, কিন্তু একটা বাচ্চা পালা কিন্তু অনেক খরচের ব্যাপার।
3টা বাচ্চা একসাথে পালা কিন্তু অনেক খরচের ব্যাপার, সো ওর ফ্যামিলির পক্ষেও তো ওটা বেয়ার করতে হবে, বা ওর কাছে হয়তো ব্যাপারটা খারাপ লাগে যে আমার 3টা বাচ্চার জন্য আমি আমার বাবা মার থেকে খরচ নেবো, এরকম একটা ব্যাপার। সো নিজের পায়ে দাঁড়ানো খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। মানে মানে এটা ইম্পর্টেন্টটা আসলে আমি না বুঝাইতে পারতেছি না, যে নর্মালি যে ছেলেরা, যে আমাদের কাছে মনে হয় যে ছেলেরা ইনকাম করবে এরকম না, সবাইকে, মানুষকে ইনকাম করতে হবে। লিঙ্কি কি তোমার নিকনেম? জি আপু, লিঙ্কি আমার নিকনেম। এই আমার পেন্ডেন্টের সুবাদে দুনিয়ার সবাই আমার নিকনেম জেনে গেল। ওয়ালাইকুম আসসালাম আপু, বরিশালে আপনাদের গ্রামের বাড়ি কোথায়? ঝালকাঠি। স্টাডি করি, পাশাপাশি ফ্রিল্যান্সিং মার্কেটিং শিখছি। খুবই ভালো আপু, খুবই ভালো। যা পারেন, বিজনেস করেন, জব করেন, টিউশনি করেন, হোয়াট এভার ইউ ডু সামথিং অ্যাজ এ পার্সন। যে ইনকাম আমাকে করতে হবে অ্যাজ এ, মানে মেয়ে হিসেবে আমাকে ইনকাম করতে হবে এরকম না, মানুষ হিসেবে আমাকে ইনকাম করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে মানুষ হিসেবে। আপু তোমার বাচ্চা নাই? বলো না প্লিজ। আমার বিয়ে হয়েছে মাত্র 1.5 বছর হয়েছে, আমার বিয়ের প্রোগ্রামটা পর্যন্ত হয় নাই, আমার বাচ্চা আগামী 5-7 বছরেও হবে না। প্লিজ এই সব কোশ্চেন আর করেন না প্লিজ। আমি একটা ইম্পর্টেন্ট টপিকে কথা বলতেছি, যে শুনেন, অ্যাজ এ পার্সন, মানুষ হিসেবে আপনাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, মানুষ হিসেবে, নট অ্যাজ এ উইমেন অর মেন। আমি বড় হয়েছি, আমি 18 বছর হয়েছি, হয়তো বিদেশে 18 বছর হলে ইনকাম করা স্টার্ট করে, আমাদের বাংলাদেশে সেটা আমরা পারি না, আমাদের হয়তো 22-23 বছরে আমাদের পড়াশোনা শেষ হয়, তারপর আমরা ইনকাম করা স্টার্ট করি। বাট ইনকাম করতে হবে, বিজনেস করেন, জব করেন, যাই করেন আপনাকে করতে হবে, ইনকাম আপনাকে করতে হবে। আপনার বাপের টাকা আছে, কোটি কোটি টাকা থাকুক না, ওটা আপনার টাকা না, আপনার স্বামীর টাকা আপনার টাকা না, আপনার ভাইয়ের টাকা আপনার টাকা না। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি আপনার নিজের পায়ে দাঁড়ানোটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আল্লাহ কাকে কখন কোন সিচুয়েশন নিয়ে যায় এটা বলা যায় না। আপু আপনি কি বরিশালে আসেন? আপু আমি বরিশালে গেছি মনে হয় আমার বয়সে 3-4 বার। সো আচ্ছা, মাসাজ ক্রিমটা আমি একটু ফেস প্যাকের মতো লাগাইছি আজকে, আপনারা চাইলে এইভাবেও লাগাতে পারেন, মাসাজ করেও লাগাতে পারেন, আমি আজকে ফেস প্যাকের মতোই লাগাইছি, নো প্রবলেম। এটা আমার স্কিনটাকে পুরো মালাই সিল্ক বানাই দেবে। ঠিক আছে, পুরো আইসক্রিম। আপু নিউ ড্রেস আনেন, আপনার ড্রেসগুলো অনেক সুন্দর হয়। আচ্ছা আনবো। পুরা বাটার বাটার বাটার। আপু তোমার কিসের বিজনেস? আপু আমি অ্যাজ এ বিউটি ব্লগার কাজ করছি, অ্যাজ এ বিউটি ইনফ্লুয়েন্সার, মেকআপ আর্টিস্ট, অন্টারপ্রেনার। আমার নিজের ড্রেসের পেজ আছে, ড্রেসের বিজনেস আছে, জুয়েলারি বিজনেস আছে, অ্যান্ড আমি আরও 2-1টা লাইনের কথা চিন্তা করছি, বাট সামনে আমার বিয়ের প্রোগ্রাম, এই জন্য আমি ওটার এখন সময় দিতে পারতেছি না। ইনশাল্লাহ বিয়ের প্রোগ্রামটা শেষ হলে আমি হচ্ছে ফুল টাইম সময় দেব। অফকোর্স 2বার পুঁছছি সেম পানি দিয়ে। আদা খাবো, আদাটা কই? আপু ওটাতে পানি। সিপারটা ইজ ফ্রম ইয়োসো। ওই দিন আমি যমুনা ফিউচার পার্কে গেছিলাম, অ্যান্ড আই হ্যাভ গট সো মেনি থিংস ফ্রম ইয়োসো। এই জিনিসটা যে আমি যেটা দিয়ে আমি ফেসটাকে ক্লিন করছি, দিস ওয়ান ইজ ফ্রম অলসো ইয়োসো, অনেক ভালো। আমি আগে যেটাতে ক্লিন করতাম ওটা না লেগে লেগে থাকতো, ওটা এটাতে লেগে লেগে থাকে না। আই এম সো হ্যাপি। এটা একটু পানি দিয়ে ধুয়ে নিস না খুব ভালো মতো, তাহলে আমার এটা হয়ে যাবে। পানিও চেঞ্জ করতে হবে। ওটা একটু আগে নিয়ে আসো, কারণ আমার হচ্ছে মুখটা দিতে হবে। গানটা খুবই সুন্দর। সেলফ ইন্ডিপেন্ডেন্ট হওয়া অনেক ইম্পর্টেন্ট। মানুষের কাছে হাত পেতে টাকা চাওয়ার মতো লজ্জার কিছু হয় না আমার কাছে মনে হয়, আমার কাছে খারাপ লাগে। আমি ভার্সিটিতে ওঠার পর থেকে আমার আর কখনো আব্বু আম্মুর কাছ থেকে টাকা নিতে হয় না, মানে আমি নেই আর। Is there anything wrong? ভিডিও ডিসকানেক্টেড, আমি দেখতে পাচ্ছি।
মানে কি? আবার রিপোর্ট করছে? আমার ফোনটা পাচ্ছি না, ওয়েট। কি স্যার, ঘুমাচ্ছ না কেন? আবার কি মানুষ রিপোর্ট করলো লাইভে? লাইভে কি আবার রিপোর্ট করছে? I don't know what to do. I seriously don't know what to do. Okay, mama. আম্মু খালি আছে খাওয়া নিয়ে। আপু আমি জানি না, আমার এখানে লেখা আসলো লাইভ ক্যানট বি পারফর্মড, দেন হচ্ছে আমি কিন্তু এগুলো কিচ্ছু খাবো না, চিকেন ফ্রাইড রাইস সব কিচ্ছু খাবো না, ভাতও খাবো না আমি। আসছে আপু আমি জানি না, আমার এখানে লেখা আসলো লাইভ ক্যানট বি পারফর্মড, প্লিজ এক্সিট অর কি যেন একটা লেখা আসলো, অর রিট্রাই। আমি রিট্রাই দিলাম, অনেকক্ষণ ধরে ঘুরলো, তারপর আসলো। আপু আমি জানি না, লাইভ মেবি রিপোর্ট করার ট্রাই করতেছে আবার। কেন ভাই, কি সমস্যা? লাইভ কেন বারবার রিপোর্ট করতে হবে? নিজের যোগ্যতা কিছু করতে না পারলে মানুষের পিছে লেগে থাকবেন কেন রে ভাই? কেন কেন কেন? হ্যাঁ আপু, রাইসাপু রিপোর্ট করতেছে, এই জন্য এরকম হচ্ছে বারবার। আমার কান্না আসতেছে, আমার নিজের জন্য না রে ভাই, একটা মানুষ অন্য একটা পেজের জন্য, অন্য একটা বিজনেসের জন্য, অন্য একটা পেজের জন্য আমি কাজ করছি, ওই মানুষগুলোর কথা চিন্তা করেন রাত জেগে, ওই মানুষগুলোর কথা চিন্তা করেন যারা কিনা আপু এখন ঠিক চলছে। আমাকে রিট্রাইয়ের অপশন দেখাইছে, তখন আমি রিট্রাই দেয়াতে দিন, ঠিক আছে হোয়াট হ্যাপেন্ড যাই না, আপু লাইভ রিপোর্ট করার ট্রাই করতেছে। আপনারা একটু লাইভটা শেয়ার করে আমার সাথে একটু থাকেন প্লিজ, আর কি করব আমি, আমার আর কিছু মাথায় ঢুকে না। আমি অনেক স্ট্রং, কান্নাকাটি করার মানুষ না লাইভে এসে, না আমি অনেক উইক, আমি ছোট ছোট ব্যাপারে কান্নাকাটি শুরু করি, সীমান্তকে বলছি সীমান্ত এটা হয়েছে এরকম করে, আর আমাকে বকা দেয়, হাই দাম দোকান কিসে। আপু তোমার রেড রিংটা কোন পেজে? গোল্ড ওয়াল ডায়মন্ড। লাইভ রিপোর্ট করার ট্রাই করছে। আচ্ছা আমি আজকে একটা নতুন বাটি ইউজ করবো, বোল সেট। এটা আমি নিউ কিনেছি ইউএসএ থেকে। I don't need you guys. Bye bye. Bye bye. Bye bye. Oh, it's a bowl set with a rubber. Okay. আচ্ছা আমাদের হচ্ছে যে আমি ফার্মার মাসাজ ক্রিমটা লাগিয়েছি, যেটার প্রাইস কিনা হচ্ছে 450 টাকা, ইফ আই এম নট রং। এটা দিয়ে স্কিনটা পুরো বাটার হয়ে গেছে, আই ক্যান ফিল দ্য স্মুথনেস। ফুড ব্লগ কবে হবে? আজকে হয়েছে একটা। এখন ফেস প্যাক লাগাবো। আমরা এখন ফেস প্যাক লাগাবো, চলেন। ফেস প্যাকটা হচ্ছে আমি রোজ ফেস প্যাক লাগাবো ফ্রম অলিভ বাংলাদেশ লিমিটেড। ওদের 1 স্পুন নিব, বেশি নিব না, প্রতিদিন বেশি হয়ে যায়, একটু নিই একটু, প্রত্যেকদিন বেশি হয় তাই আজকে আমি বেশি নিব না, একদম 1 স্পুন নিয়েছি। এটার প্রাইস হচ্ছে 450 টাকা। এটা হচ্ছে রোজ পেটাল এক্সট্র্যাক্ট দেয়া আছে। আপু এই সব সময় আপনার আমি আছি সব সময়, আপনার ইনকাম করে স্টাডির টাকা
উদ্ধার করে বড় কথা না আপু, মেয়ে হিসেবে নিজের আইডেন্টিটি বানানো ইম্পর্টেন্ট মনে করি। আপু মেয়ে হিসেবে না, মানুষ হিসেবে, নিজেকে মেয়ে হিসেবে দাবি না করে মানুষ হিসেবে দাবি করেন। আপনি মানুষ, এটা আপনাকে মনে করতে হবে। আপনি মেয়ে হিসেবে না, মানুষ হিসেবে। আমার এই মেয়ে হিসেবে ব্যাপারটার সাথে একটু আমার প্রবলেম আছে। আমি মানুষ, এটা আমাকে মনে করতে হবে। মেয়ে দেখে আমি কোনো এক্সট্রা বেনিফিট পাবো, নিব, এরকম করা যাবে না। নো। আমার বাসায় আমি যতটুকু বেনিফিট পাই, আমার ভাইরাও ততটুকু বেনিফিট পায়। হ্যাঁ, যদিও ওদের জন্য রেস্ট্রিকশনটা একটু কম, রাত 12টার পরে ওরা ঘুরতে যেতে পারে, আমি পারি না, এটা একটা আলাদা ব্যাপার, ওটা আলাদা ইস্যু, ফাইন। বাট ওই যে আমার ভাইদেরকে যদি 4টা টিচার দিয়ে পড়ানো হয়ে যাচ্ছে, আমাকেও 4টা টিচার দিয়ে পড়ানো হয়েছে, যাতে কিনা মানে ওই যে পড়াশোনাটা, স্কুল কলেজ এভরিথিং সব কিছু ঠিক থাকে, পড়াশোনা থেকে শুরু করে কাজের জন্য সব কিছু। ওদের জন্য যা ট্রাই করা হয়েছে, আমার জন্য ঠিক এটাই করা হয়েছে। আমার জন্য একটু বেশি করা হয়েছে, স্পেশালি, সত্যি কথা বলতে সেটা। স্টিল নাও আপু লাইভ আটকে যাচ্ছে, জাস্ট আপু আমি বললাম তো লাইভ রিপোর্ট করতেছে, লাইভ রিপোর্ট করা হচ্ছে, আমি জানি না হোয়াট টু ডু। স্টপ হয়ে গেল, আবার স্টপ হয়ে গেছে। তাহলে বলেন আমি কিভাবে লাইভ করব? মানে আমি বুঝতেছি না আমার কি করা উচিত। আমি সত্যি বুঝতেছি না আমার কি করা উচিত। আমি হচ্ছে রোজ ফেস প্যাক লাগাচ্ছি, যেটার মধ্যে কিনা মুলতানি মাটি আছে, কেওলিন পাউডার আছে, চন্দন পাউডার আছে, রোজ পেটেলের মানে গুঁড়া আছে, যেটা কিনা। আবার কি লাইভ আটকে গেছে? আপু আটকে যাচ্ছে, লাইভ রিপোর্ট করতেছে আপু। তাইলে আম নট শিওর আমার এই লাইভটা থাকবে কিনা, সত্যি আম নট শিওর, আই ডোন্ট নো। আমি কি স্ক্রিন রেকর্ডিং অন করে রাখবো? এখন তো অন করেও লাভ নেই, রেকর্ডিং তো যা হওয়ার লাইভ হয়ে গেছে। আই শুড হ্যাভ। অ্যান্ড রিসেন্টলি না আমার ফোনে লাইভ সেভ করার অপশনটা দেখাচ্ছে না, একদম রিসেন্টলি, লাইক লাস্ট 1 উইক যাবত। আবার কি হলো আমি বুঝতেছি না আপু, আবার কি হলো? আমি একটু দেখি কি হয়েছে। আমি সত্যি বুঝতেছি না কিছু, আমার কান্না আসতেছে লিটারালি। লাইভ আটকে গেছে আবার। আমি কি এমন কথা বলতেছি ভাই যে আপনারা আমার লাইভটা রিপোর্ট করতেছেন? সত্যি আমি বুঝতেছি না। ভাত খাইছো? দেখা গেল না। আর আমি বুঝতেছি না আসলে দেখা যাচ্ছে কি যাচ্ছে না, আমি না জানি না। আমার এখানে কিছুই শো করতেছে না, আমি আমার মতো বোকার মতো বকবক করতেছি, সিরিয়াসলি আমার এখানে কিছুই দেখাচ্ছে না। লাইভ কি আসলে দেখা যাচ্ছে না? আমি না বুঝতেছি না।